বিটকয়েন ৭৭,০০০-এর টার্গেট কিন্তু টাচ করে গেল। সে যে কোনো কারণেই হোক, ভালো সিদ্ধান্ত এসেছে জিওপলিটিক্যাল ইস্যুতে এবং মার্কেটে বিটিসি ডমিনেন্স বেড়েছে। সুতরাং আস্তে আস্তে বিটকয়েন উপরের দিকে উঠছিল, কারণ তার বাহানা চাই। সে লাস্টের মোমেন্টে, আমরা কয়েকদিন আগে এটা বলছিলাম যে ৭৭,০০০ কি যাবে, এবং তার যে স্ট্রাকচারটা সে তৈরি করেছিল ডেলি টাইম ফ্রেমে, সেটা আমরা দেখেছিলাম যে বারবার বলছিলাম হায়ার লো এবং হায়ার হাই, এই প্যাটার্ন সে তৈরি করে চলেছে এবং উপরের দিকে গেল। এখন সে পৌঁছে গেছে ৭৭,০০০। এখন বর্তমানে যে সময় আমরা দেখতে পাচ্ছি, আমরা বিনান্সের চার্ট দেখছি ৭৭,২৪৩ সে রান করছে এই মুহূর্তে। এই মুহূর্তে সে একটু দাঁড়ানোর চেষ্টা করেছে। এখন প্রশ্ন হচ্ছে যে সে কি এবারে আরও উপরের রেঞ্জের দিকে যাবে, না এখান থেকে একটা ধাক্কা খেয়ে সে আবার নিচের দিকে আসবে। দেখুন, আমরা যদি এমনি করে চার্টটাকে দেখি, তাহলে দেখব যে জায়গাটাতে সে ধাক্কা খেয়েছে ৭৮,০০০-এর একটুখানি উপরে, সেটা ধাক্কা খাবারই জায়গা। যখন মার্কেট ফ্রি ফল হচ্ছিল, তখন এখানে একবার কিন্তু পজ নিয়েছিল, শ্বাস নিয়েছিল। ঠিক সেই জায়গাটাতেই মার্কেট কিন্তু কি করেছে, মার্কেট কিন্তু দাঁড়িয়ে রয়েছে। সুতরাং যতক্ষণ পর্যন্ত না আমাদের এই উপরের লেভেলটা, অর্থাৎ মোটামুটিভাবে ৮০-এর উপরে উঠছে, আমরা যেন খুব একটা নিশ্চিন্ত হতে পারছি না। ধাক্কা তো খাবেই, ধাক্কা খেয়েছেই, এবং ধাক্কা পেরোতে তার হয়তো একটুখানি সময়ও লাগতে পারে, হয়তো নিচের দিকে কিছুটা আসতে পারে, কিন্তু অনেকখানি পজিটিভিটি কিন্তু বিটকয়েনে এসেছে, যেহেতু জিওপলিটিক্যাল ইস্যু আমরা দেখতে পাচ্ছি যে অনেকখানি একটু থেমেছে। আমরা যদি বিটিসি ডমিনেন্সের দিকে আসি, তাহলে দেখব যে একটা নিচের দিকে সে নেমেছিল ধাক্কা খেয়ে, কিন্তু দেখুন একটা কি সুন্দর আপ মুভ এসেছে এবং উপরের দিকে উঠেছে। এখন আমরা কি এই আপ মুভটাকে ধরতে পারতাম বিটকয়েনের? আমরা অনেকবার বলেছি, যারা ইন্ডিকেটরকে ফলো করেন বা যে সমস্ত লোক আমার এই ভিডিও দেখছেন এবং ইন্ডিকেটর ব্যবহার করেন, অনেকেই আছেন যারা দেখছেন এবং ইন্ডিকেটর ব্যবহার করেন, তারা জানেন যে আমরা দেখেছিলাম যে আমাদের ডেলি টাইম ফ্রেমে লং সিগন্যাল দিয়েছিল ৬৯,২২৩ এবং তারপর দীর্ঘদিন এই লেভেলটাকে পেরোনোর প্রচেষ্টা করছিল। যখন বলেছিলাম এই লেভেলটাকে পেরিয়ে ক্লোজ করলে আমাদের কিন্তু নেক্সট লেভেল কিন্তু মোটামুটিভাবে ৭৭,০০০, এবং তার সঙ্গে এটা বলেছিলাম এটা কিন্তু রিভার্সাল জোন, এবং ৬-৭ কিন্তু রিভার্সাল জোন। ৬-৭-এর কাছাকাছি যেই গিয়েছে, মার্কেট কিন্তু একটা রিভার্স নেওয়ার চেষ্টা করেছে, এবং এখনো পর্যন্ত সে টিকে আছে ৭৭,০৯৫ লেভেলের উপরে। যদি এর নিচে নামে, তাহলে কিন্তু মার্কেটে একটা বিয়ারিশনেস থাকবে। এক্ষেত্রে মনে রাখবেন, এই অংশ তাকিয়ে দেখুন, এই অংশ কিন্তু আপনাকে সাপোর্ট হিসেবে দেবে ৭৬,০০০ লেভেল, এবং তার নিচে যদি আসে তবেই কিন্তু ৭৪,০৩৫ থেকে ৭৪,৬১৭। এই কয়েকটা দিনে বেশ কয়েকবার আমি এই রিজিয়নটার কথা বললাম যে একে ভেঙে নিচে ক্লোজ করলে তবেই কিন্তু আমরা ভাবনা চিন্তা করব, আর যদি উপরে ক্লোজ করে তাহলে কিন্তু উপর দিকে ভাবনা চিন্তা করব। সুতরাং আমাদের কাছে র্যালিটা ছিল ৬৯,২২৩ থেকে কন্টিনিউস চলছে, প্রায় ৬-৭ লেভেল পর্যন্ত কিন্তু আমাদেরকে রেজাল্ট দিয়েছে। এবারে আমরা প্রাইস অ্যাকশনকে একটুখানি বোঝার চেষ্টা করব যে আমরা কি ব্যবহার করেছিলাম। তাকিয়ে দেখুন, বারবার আমি এখানে আমাদের যে প্রাইস অ্যাকশন, সেখানে আমরা কি বলেছিলাম না, প্রাইস অ্যাকশনে আমরা বলেছি যে আমাদের মার্কেটে যদি গ্রিন জোনের যতক্ষণ পর্যন্ত গ্রিন লাইনের উপরে থাকবে ততক্ষণ পর্যন্ত রেজাল্ট ভালো। সে নিচে আসতে পারে, এরকম জায়গা থেকে সাপোর্ট নিতে পারে, দেখুন সাপোর্ট নিয়েছে, এবং উপরের দিকে গেলে পরে বলেছে এই অঞ্চল অত্যন্ত স্ট্রং শক্তিশালী সাপোর্ট জোন। মার্কেটে এখানে করে গেলে আমাদের সেই রেড জোনটাকে পারে না। প্রথমে একই রকম জায়গা থেকে ধাক্কা খেলো, নিচে এলো। আমি বললাম যদি এটা ভালো ব্রেকআউট হয়ে থাকে, রিটেস্ট করছে, এবং রিটেস্ট করার পরে দেখুন মার্কেট উপরের দিকে এসে আমাদের ৬৯,০০০-এর কাছে যে রেজিস্ট্যান্স লেভেল আছে তার কাছ অবধি পৌঁছে মার্কেট কিন্তু নিচের দিকে আসছে। এখনও বলছি, যতক্ষণ পর্যন্ত রেড লাইনের উপরে থাকে ততক্ষণই ভালো, আর রেড লাইনের নিচে যদি নেমে যায় তাহলে কিন্তু আমাদের কাছে আবার একটা ফল আসতে পারে, ছোটোখাটো কারেকশান আসতে পারে। যদি না খুব বড় কিছু ইস্যু থাকে তাহলে পজিটিভিটি থাকবে, তবে একটা ধাক্কা খেয়ে নিচে এসে আবার সাপোর্ট নেবার প্রবণতা কিন্তু বেশি থাকবে। এবারে চলে আসুন 4 ঘন্টাতে। 4 ঘন্টাতে দেখুন, আপনাদেরকে আমি এই ইন্ডিকেটরটা দেখিয়েছিলাম যেখানে আপ ট্রেন্ড আমাদের লেভেলস টানা দেখিয়েছিলাম, এবং মার্কেট যখন এইরকম জায়গাতে কোনো একটা জায়গাতে ছিল, আমরা বললাম সে নিচে আসতে পারে, কিন্তু
এই যেমন অতীতে কীরকম ঘটনা ঘটেছে, বেশ কয়েকবার খেয়ে ধাক্কা খেয়ে নিচে এসেছে, তেমনি বেশ কয়েকবার কিন্তু হয়নি। এ কিন্তু সেই মুহূর্তে ভালো খবরে ব্রেকআউট করলো এবং এই এই দিয়ে যে ট্রেন্ড লাইনটা তৈরি হলো সেই পর্যন্ত আপনাদেরকে রেজাল্ট কিন্তু এখানে মার্কেট দিয়েছে। এবারে আমরা প্রাইস অ্যাকশনটাকে দেখার চেষ্টা করি যে প্রাইস অ্যাকশন কি বলছে। প্রাইস অ্যাকশন যেটা বলছে সেটা হচ্ছে এইভাবে। তো আমাদের কোথায় সাপোর্ট নিয়েছে, এখানে সাপোর্ট নিয়েছে, এসেছে ব্রেকডাউন করার পর আবার সাপোর্ট নিয়েছে, মার্কেট আপনাকে র্যালি দিয়েছে, ব্রেকডাউন করছে, রিটেস্ট করতে পারে। যতক্ষণ পর্যন্ত এই লেভেলটিকে সে দাঁড় করিয়ে রেখেছে, এই লেভেলের নিচের অংশটার মানটা কত আমি একটু বলে দিই, তাহলে পরে বেটার লাগবে আপনাদের। সেটা হচ্ছে ৭৬,৬৪৫, ৭৬,৬৫০ ধরুন। ৭৬,৬৫০-এর লেভেলকে যদি ভেঙে দেয় তাহলে নিচের দিকে ভাঙার চিন্তা করবেন, আর নচেত কিন্তু এখানে সে সময় নষ্ট করছে এবং দাঁড়াচ্ছে। একটা র্যালি দেওয়ার পর তাকে তো কিছুটা সময় দিতেই হবে। তো কি বিউটিফুলি হায়ার লো এবং হায়ার হাই তৈরি করে মার্কেট উপরের দিকে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, এবং আপনারা ড্র করতে চাইলে ড্র করতে পারেন। চলো শুনে 1 ঘন্টা টাইম ফ্রেমে, 1 ঘন্টা টাইম ফ্রেমে প্রথমে প্রাইস অ্যাকশন দেখি। 1 ঘন্টা টাইমে কি প্রাইস অ্যাকশন দেখলেন? প্রাইস অ্যাকশন দেখলেন যে এখানে ধাক্কা খেলো, নিচে এলো এবং উপর দিকে নিয়ে চলে গেল। দেখতে পাচ্ছেন যে লোগুলোকে উপর দিকে তুলছে। আমরা এই পয়েন্ট এবং এই পয়েন্টকে যোগ করে যদি একটা ট্রেন্ড লাইন আঁকতাম তাহলে পরিষ্কার বুঝতে পারছি যে সেই ট্রেন্ড লাইনটার কাছেই কিন্তু সাপোর্ট নিয়ে মার্কেট কিন্তু উপরের দিকে গেল। আচ্ছা, এই র্যালিটা কি আমরা ভোগ করতে পারতাম? আমাদেরকে কোনোভাবে এটাকে ইঙ্গিত দিয়েছে? নিশ্চয়ই ইঙ্গিত দিয়েছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং বোঝানোর চেষ্টা করছি। যাদের কাছে আমার ইন্ডিকেটর আছে তারা কিন্তু সুন্দরভাবে এখানে দেখুন যে লং সিগন্যাল জেনারেট হয়েছে, পার্টিকুলারলি এরকম জায়গাতে নিচে এসেছে, একটু রিটেস্ট করেছে, মার্কেট আপনাকে লেভেল দিয়েছে। এই মুহূর্তে শর্ট সিগন্যাল জেনারেট হয়েছে, শর্ট দেওয়ার পর নিশ্চয়ই মানে 1 এবং 2 রেঞ্জকে সে কিন্তু ফুলফিল করেছে। না, যদি আপনার মনে হয় যে না ফুলফিল করেনি, তাহলে আমি আপনাদেরকে দেখাচ্ছি টার্গেটস 1 যখনই আপনি দেখবেন তখন দেখবেন যে আপনার ফুলফিল করেছে না করেনি। তাকিয়ে আসুন, দেখেই দেখুন আপনার 3 এবং 4 নাম্বার টার্গেট পর্যন্ত কিন্তু শর্ট সিগন্যাল দেওয়ার পর কিন্তু ফুলফিল করেছে। এই জোন আপনাকে এখন সাপোর্ট দেওয়ার চেষ্টা করছে। এই জোন যদি ভাঙে তাহলে কিন্তু 6-7 লেভেল পর্যন্ত যাওয়ার প্রবণতা থাকতে পারে। মাঝে একটা 5 নাম্বার লেভেল কিন্তু আছে। আমি একটা কাজ করি, 5 নাম্বার লেভেলসটা আপনাদেরকে দেখিয়ে দিই যাতে আপনাদের সুবিধা হবে। যাদের কাছে লাইভ মার্কেটে নেই তারা একটুখানি উপকার পাবেন এই মুহূর্তের জন্য, পরের মুহূর্তের জন্য উপকার পাবেন না, কারণ মার্কেট তো সতত চেঞ্জ হচ্ছে। সুতরাং এইভাবে কিন্তু আমরা এই বিটকয়েনের একটা হিউজ র্যালিকে আমরা কিন্তু ধরতে পারতাম। এবারে চলে আসুন বিটকয়েনের 15 মিনিট চার্টে ডেলি এক্সচেঞ্জে, মানে ডেল্টা এক্সচেঞ্জে যারা ট্রেড করেন তারা দেখতে পাচ্ছেন যে একটা বড় মুভ এলো। আগে প্রথমে প্রাইস অ্যাকশনটাকে দেখুন। প্রাইস অ্যাকশন আমাদের কি ছিল? প্রাইস অ্যাকশন আমাদের সব মুছিয়ে দিয়েছে, এখানে কিচ্ছু নেই প্রাইস অ্যাকশন। এখানে আমরা প্রাইস অ্যাকশন বরঞ্চ তৈরি করি। তো প্রাইস অ্যাকশন তৈরি করব কিভাবে? চলে আসুন, এই মুহূর্তে আপনি কিভাবে প্রাইস অ্যাকশন করবেন। এই মুহূর্তে যদি আমরা সেটআপ তৈরি করি তাহলে এইভাবে একটা প্রাইস অ্যাকশন করব। সেটা লাইভ মার্কেটে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি করে। একটুখানি অপেক্ষা করুন। আমি এখান থেকে এর টপটাকে নিয়ে আমি এইভাবে একটা ট্রেন্ড লাইনকে এঁকে রাখবো, দ্যাটস ইট। নিচের দিকে আমি একটা জোনকে কল্পনা করছি, এইটা ব্যাস। এইটি হচ্ছে আজকের মোটামুটিভাবে সেটআপ। এটাকে আপনি মেনে চলুন। এর উপরে যদি যায় তাহলে উপরের দিকে ভাবনা চিন্তা করবেন, আর নিচের দিকে আসে তাহলে নিচের দিকে। এখানে কিন্তু বারবার সে কিন্তু কি করছে, সাপোর্ট নেবার চেষ্টা করছে, কিন্তু লোয়ার হাই প্যাটার্ন তৈরি করে সে কিন্তু চেষ্টা করছে। আমরা কিন্তু এইভাবেও কিন্তু একটা ট্রেন্ড লাইনকে এঁকে রাখতে পারি যাতে এর উপরে ধাক্কা খেয়ে আবার কিন্তু নিচের দিকে আসতে পারে, বা ওটাকে পেয়ে গেলে পুরো উপর দিকে যাবে। আর আমরা যদি এই প্রাইস অ্যাকশনটাকে ছেড়ে দিয়ে আমরা আত্মা ইন্ডিকেটরকে দেখি তাহলে ও কিভাবে করছে, এইভাবে ট্রেন্ড লাইন আপনারা এঁকে রাখতে পারেন যাতে আপনাদের কাজে লাগে। তাকেই দেখুন কোন জায়গাতে সে ধাক্কা খেয়েছে, কোন জায়গাতে ধাক্কা খায়নি। এটা পেরোনোর পর সে কিন্তু পেরোতে পারছে না। তাহলে এই পর্যন্ত যদি ভাঙে, এখন এই পর্যন্ত লেভেল, এখানে ভাঙলে পরের লেভেল পর্যন্ত কিন্তু আপনার বাঁধা, যারা প্রাইস অ্যাকশন জানেন তারা। আর এই লেভেলসটা আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি যেটা ডেলি ট্রেন্ডের জন্য আপনারা করবেন। তাকেই দেখুন আগের দিনে
যদি আপনাদের কাছে লেভেলসগুলো থাকতো, আমি দেখিয়েছি আপনাদেরকে, আপনারা যদি মেনটেন করতেন তাহলে দেখতে পাচ্ছেন প্রথম রিভার্সাল জোন থেকে যখন রিভার্সাল আসছে কি ইউনিকলি আপনি রেজাল্ট পাচ্ছেন, এবং যেখান থেকে মার্কেট ঘুরছে ডাবল বটম তৈরি করে 15 মিনিটে আমরা যদি তাকিয়ে দেখেন তাহলে দেখবেন একদম ডট টু ডট রেজাল্ট। এগুলো এমনই সলিড ইন্ডিকেটর। আপনি তাকিয়ে দেখুন কিভাবে আপনাকে সাপোর্ট নিচ্ছে গ্রিন জোনের ওপর থেকে, কিভাবে যখন নিচে আসছে সাপোর্ট নিচ্ছে এবং উপর দিকে যাচ্ছে। সুতরাং ডেলি কার ক্যান্ডেলের সাপেক্ষে আমি কেন এটা আপনাদেরকে বলছি যারা এখনো পর্যন্ত ভিডিওটা মন দিয়ে দেখছেন তাদের কাছে আজকের মার্কেটের লেভেলস কিন্তু এইগুলো। এই যে ডান দিকে যে বিভিন্ন লেখাগুলো উঠছে সেই লেখাগুলোর পয়েন্টগুলোকে স্ক্রিনশট করুন এবং স্ক্রিনশট করে চার্টে আপনারা লাগান। দেখতে পাচ্ছেন রেড জোনের বাইরে আপনাকে কি করছে, এখানে কি ঘটনা ঘটলো, এর উপরে কি কেউ ক্লোজ দিতে পারছে, রেজিস্ট্যান্স একটা লেভেল থেকে একটা লেভেল, এই পর্যন্ত আপনার টার্গেট ফুলফিল হলো, এই লেভেলের নিচে থেকে এই লেভেল। এখন এই লেভেলের নিচে এলে তবে এই লেভেলের জন্য ভাববেন, যদি এখানে সাপোর্ট নেই উপরের দিকে তাহলে এটি হচ্ছে আপনার প্রথম রেজিস্ট্যান্স, এবং রেজিস্ট্যান্সের ধাক্কা খেয়ে যদি ক্লোজ করে তবেই তো পরেরটা, নচেত নিচেরটা। একদম ডট টু ডট এখান থেকে সাপোর্ট নিয়েছে, মার্কেট নেক্সট লেভেল থেকে নেক্সট লেভেল, ধাক্কা খেয়েছে নিচে লেভেল, আবার উপরে গেছে পেরে নিয়ে আবার নিচে। সুতরাং এই লেভেলগুলো এইগুলোকে মেনটেন করুন এবং লেভেলগুলোকে ড্র করে রাখুন, দেখবেন আপনাদের ডেলিকার সাপোর্ট এবং রেজিস্ট্যান্সটা আপনারা অনায়াসে পাবেন। আমি আমাদেরকে নিচের অংশটাকেও দেখাচ্ছি যেখান থেকে রিভার্স হতে পারে মার্কেট। যদি ৭৬,০০০ কোনো রকমভাবে এখানে পান তাহলে অবশ্যই কিন্তু বাই করতে পারেন। দেখুন নেগেটিভিটি একটা আসছে, নেগেটিভিটি আসছে কেন? কারণ ১ ঘন্টার টাইম ফ্রেমে কিন্তু আমাদের কি আছে না, শর্ট সিগন্যাল জেনারেট হয়েছে, যার জন্য সে ৭৬,৯৩০-এ আসার জন্য তঞ্চিত করছে। চলুন আজকে এই পর্যন্তই, আপনার কাজে লাগুক এবং অ্যানালিসিস করুন আপনারা তাকে দেখুন ১৫ মিনিটে কি সুন্দর সে কি করছে, রেজিস্ট্যান্সকে ভাঙার চেষ্টা করছে। এখন এখানে এসে সাপোর্ট নেবে কি নেবে না সেটা আমরা জানি না, এর নিচে ক্লোজ হলে নিচের জন্য ভাববো, ওপরে ক্লোজ হলে ওপরের জন্য ভাববো। এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা কমেন্ট করে জানান আপনাদের কোনো ক্রিপ্টোকারেন্সি ট্রেড নিয়ে অ্যানালিসিস করতে হবে কিনা, তাহলে আমি আপনাদেরকে হেল্প করতে পারবো। ধন্যবাদ।